আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 6 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। ইতিপূর্বে আমরা 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত বা উপদেশ থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। তোমাদের মতামত বা উপদেশগুলো ধন্যবাদের সহিত গৃহীত হবে। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। 6 নম্বরে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। মিশ্র অনুপাত কাকে বলে ইতিমধ্যে আমরা জেনেছি, তারপরেও অঙ্ক করার সুবিধার্থে আরেকবার জেনে নিই। একাধিক সরল অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। ক নম্বরে দেওয়া আছে সরল অনুপাত। এই সরল অনুপাতগুলোকে আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করব। এই অনুপাতগুলোর প্রথম রাশি 3, 5 এবং 7 এইগুলোকে বলা হয় পূর্বরাশি, এবং 5, 7 এবং 9 এই রাশিগুলোকে বলা হয় উত্তর রাশি। প্রথমেই আমরা পূর্ব রাশিগুলো গুণ করব। আমরা লিখি অনুপাত তিনটির পূর্ব রাশির গুণফল 3 গুণন 5 গুণন 7 সমান 105 এবং উত্তর রাশির গুণফল 5 গুণন 7 গুণন 9 সমান 315। সুতরাং নির্ণয় মিশ্র অনুপাত হলো 105 অনুপাত 315। এই অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 105 এবং 315 উভয়কেই 105 দিয়ে ভাগ যায়, ভাগফল হবে 1 অনুপাত 3। সুতরাং মিশ্র অনুপাত হলো 1 অনুপাত 3। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথমেই 5, 7 এবং 9 এই তিনটি পূর্বরাশির গুণ করি। আমরা লিখি অনুপাত তিনটির পূর্বরাশির গুণফল 5 গুণন 7 গুণন 9 সমান 315। 3, 5 এবং 7 এই তিনটি উত্তর রাশির গুণফল 105। সুতরাং নির্ণয় মিশ্র অনুপাত হবে 315 অনুপাত 105। এই অনুপাতের রাশি দুটিকে 105 দিয়ে ভাগ যায়, ভাগফল হলো 3 অনুপাত 1। সুতরাং নির্ণয় মিশ্র অনুপাত হলো 3 অনুপাত 1। 7 নম্বরে দেওয়া আছে 9 অনুপাত 16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। ব্যস্ত অনুপাত হলো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। এখানে অনুপাত দেওয়া আছে 9 অনুপাত 16, তাহলে ব্যস্ত অনুপাত হবে 16 অনুপাত 9। 8 নম্বরে দেওয়া আছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। একক অনুপাত কাকে বলে আমরা জেনে নিই। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে। এখানে যে তিনটি অনুপাত দেওয়া আছে সেই তিনটি অনুপাতের ক নম্বরের হলো পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, তাহলে একক অনুপাত হলো ক। এখন 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 550 টাকাকে 5 অনুপাত 6 ও 4 অনুপাত 7 অনুপাতে ভাগ করো। অঙ্কটি সমাধান করি। প্রথমেই আমরা 550 টাকাকে 5 অনুপাত 6 অনুপাতে ভাগ করব। প্রশ্নে দেওয়া আছে টাকার অনুপাত 5 অনুপাত 6। আমরা লিখলাম 5 অনুপাত 6। অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল 5 যোগ 6 সমান 11। তাহলে প্রথম অংশ সমান 550 টাকার 11 ভাগের 5 অংশ। এখন 11 দিয়ে 550-কে ভাগ যায় 50 দিয়ে। 5 দিয়ে 50-কে গুণ করলে হয় 250 টাকা। এখন দ্বিতীয় অংশ সমান 550 টাকার 11 ভাগের 6 অংশ। 11 দিয়ে 550-কে ভাগ করলে হয় 50। 50 দিয়ে 6-কে গুণ করলে হয় 300 টাকা। তাহলে 550 টাকাকে 5 অনুপাত 6 এই অনুপাতে ভাগ করলে টাকা হবে 250 টাকা ও 300 টাকা। উত্তর
250 টাকা ও 300 টাকা। এখন দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 4:7। এই অনুপাতে 550 টাকাকে ভাগ করব। 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ। দেওয়া আছে টাকার অনুপাত 4:7। অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল 4 + 7 = 11। সুতরাং প্রথম অংশ হবে 550 টাকার 11/4 অংশ। 11 দিয়ে 550-কে ভাগ করলে হয় 50। 4 দিয়ে 50-কে গুণ করলে হয় 200 টাকা। দ্বিতীয় অংশ সমান 550 টাকার 11/7 অংশ। 11 দিয়ে 550-কে ভাগ করলে হয় 50। 50 দিয়ে 7-কে গুণ করলে হয় 350 টাকা। তাহলে 550 টাকার 4:7-এ ভাগ করলে হয় 200 টাকা এবং 350 টাকা। উত্তর 200 টাকা ও 350 টাকা। বন্ধুরা, আমরা এতক্ষণ 6, 7, 8 এবং 9 এই 4টি অঙ্ক সমাধান করেছি। আশা করি এই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা 10 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।